এটা সত্যি কথা যে আমি কখনো কাঠ মিস্ত্রি কাজ করি নাই, রাজমিস্ত্রি কাজ করি নাই, মানুষের বাসায় কাজ করি নাই। কিন্তু আজ যখন আব্বাই বলছে এখন আর টাকা নাই, বাকি কাজ মিস্ত্রি না নিয়ে আমরা নিজেরই কষ্ট করে করব, তাই আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। সারাটা দিন আমি আব্বাকেই দিয়ে দিলাম। যতটুকু পারি আব্বাকে সাহায্য করতেছি। আব্বাই যেভাবে বলতেছে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করতেছি। হয়তো কাজটা 100% অ্যাকুরেট হইতেছে না, কিন্তু প্রথমবারের তুলনায় অন্তত 80% অ্যাকুরেট হইতেছে। আর আমি কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ না। যতক্ষণ পর্যন্ত দোকানটা পুরোপুরি শেষ না হইতেছে ততক্ষণ পর্যন্ত আমি কাজ করতেই থাকবো। আমার আব্বার এই অবস্থা দেখে আমার চাচাও আমাদেরকে অনেক সাহায্য করতেছে, যে কোনো বিপদ আপদে আমাদের সাথেই আছে। শুধু তাই না, দোকানের কাছ থেকে শুরু করে আর্থিক সাহায্য পর্যন্ত। কেউ দোকানের জায়গা দিয়ে আমাদেরকে সাহায্য করতেছে, কেউ শারীরিক শ্রম দিয়ে, আবার কেউ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে, এমনকি আমাদের দোকানের বিদ্যুতের কাজও করে দিতেছে। তাদের এই সাহায্য ভালোবাসা আমি এবং আমার পরিবার কখনোই ভুলবে না। আমরা সবাই তাদেরকে কৃতজ্ঞতা জানাই, সাথে আপনাদেরকেও জানাই, কারণ আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমাদের মোটিভেট করার জন্য ভালো ভালো কমেন্ট করতেছেন, আমার আব্বার জন্য দোয়া করতেছেন, সাপোর্ট করতেছেন। শুধু তাই না, অনেক আবার আমার ভিডিওতে স্টার সেন্ড করতেছে, আমার ভিডিওগুলো শেয়ার করতেছেন, লাইক করতেছেন এবং বেশি বেশি করে দেখতেছেন, যার ফলে আপনারা না জেনেও আমাদেরকে অনেক বড় সাহায্য করতেছেন। যেমন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখার ফলে অনলাইন থেকে আমার কিছু ডলার ইনকাম হইতেছে। এই ইনকাম দিয়ে আমার পরিবারকে আমি অল্প কিছু হলেও সাহায্য করতে পারতেছি। আবার কেউ ইচ্ছা করে আমাকে স্টার সেন্ড করে সাহায্য করতেছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনাদেরকে আমি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের জন্য দোয়া করার জন্য। তবু আমি শেষে একটা কথাই বলবো, আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা একটু কষ্ট করে আমার পেজটা ফলো করে দিয়েন, ভিডিওতে একটা লাইক করে দিয়েন, কমেন্ট করে দিন এবং শেয়ার করে দিয়েন। এবং যদি কেউ চান তাহলে আমার ভিডিওতে স্টার সেন্ড করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।